কি যে করি, হাতে টাকা পয়সা নাই। সামনে একটা ঈদ, রোজার মাস। হাতে আজকে তো টাকা পয়সা না থাকলে ভালো লাগে। কিরে বন্ধু, কেমন আছিস? কিরে, তুই কি চিন্তা ভাবনা করতেছিস? ওঠ, তোরে নিয়ে একটু আলাপ আলোচনা করি। দেখ বন্ধু, হাতে টাকা পয়সা নাই, জামা কাপড় কিনুন লাগে, বাপ মাও টাকা দিচ্ছে না। এখন কি করে চলি? বন্ধু, একটা যুক্তি বুদ্ধি দে, যেন আমরা চলতে পারি এবং হাত খরচে টাকা বাও করতে পারি। দেখ, শরীরে কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। এই কাপড় চোপড় দিয়ে কি কোথাও ঘুরতে যাওয়া যায়? কি করবি বন্ধু? এখন তো চাকরি বাকরি হচ্ছে না, কোথাও কাজকর্ম পাচ্ছি না। তাহলে আমরা এখন কি করব? আয় বন্ধু, আমরা দুজনে মিলে চিন্তা ভাবনা করি কি করা যায়। আচ্ছা বন্ধু, আমরা তো কাজ কাম পাইতাছি না, তাহলে এখন কি করা যায়? বন্ধু চিন্তা ভাবনা করতেছে, চিন্তা করে গুড আইডিয়া নিল যে আমরা দেখি কোনো কিছু করতে হবে। যদি আমরা কোনো কিছু করতে না পারি, গুড আইডিয়া, একটা আইডিয়া পাইছি দোস্ত। তুই যদি আমার সাথে একমত হস, তাহলে একটা কাজ বাও করতে পারি। তোর একটা আইডিয়া দিচ্ছি, এতে খুব সহজভাবে আমরা টাকা আয় করতে পারবো। চল একটু সামনে যাই। আস্তে আস্তে এগিয়ে যাইতেছি সামনের দিকে আসতে আসতে আমাদের চোখের সামনে একটা আইডিয়া পড়লো যে মহিলারা কাপড় চোপড় ধুয়ে লাইরা দিয়েছে তারের উপর। এই কাপড় চোপড়গুলা যদি আমরা চুরি করে কোথাও নিয়ে বিক্রি করি, তাহলে দোস্ত তুই শুরু কর। আমি এই দিকটা খেয়াল করতেছি, তুই যে কাপড়গুলা নামিয়ে নিয়ে, আর আমি এদিক দিয়ে খেয়াল করতেছি যাতে কেউ না আসে। তুই আস্তে আস্তে যে কাপড়গুলা তুই নিয়ে আয়, আর আমি এদিক দিয়ে আস্তে আস্তে ফলো করতেছি যাতে কেউ না আসে এবং কেউ যেন না দেখতে পায়। তাড়াতাড়ি যা, যা কাপড়গুলা তাড়াতাড়ি নিয়ে আয়। দেখ দোস্ত, তাড়াতাড়ি নিয়ে আয়। এই কাপড় চোপড়গুলোই আজকে বিক্রি করে আমাদের টাকা পয়সা হয়ে যাবে। তখনই আমরা নতুন নতুন কাপড় চোপড় কিনতে পারবো। দোস্ত, নিয়ে আইছি, দেখ অনেকগুলা কাপড় হয়েছে। এই কাপড়গুলো দোস্ত, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, তাহলে আমরা এখন কিভাবে চলবো? দেখ, লুঙ্গি পরে ঘুরতেছি, গায়ে শার্ট নাই। তোর তো প্যান্ট শার্ট আছে, তাও তুই চলতে পারতেছিস। আমাদের তো একটা কিছু করার দরকার। আমাদের টাকা পয়সা তো ভাও করতে হবে, কারণ আমরা তা না হলে তো আমরা ঘুরতে ফিরতে পারবো না। আমরা তো এলাকার ভিতরে মান সম্মান নিয়ে থাকতে হবে। তাহলে একটা ধান্দা বার কর, যাতে ধান্দা করে আমাদের সামনে ঈদটা আমরা পার করতে পারি। দুই দোস্ত মিলে এখনও চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। চিন্তা ভাবনা এককালীন তারা ভাও করে যে চল, আমার কাছে একটা সহজ রাস্তা আছে, আমরা টাকা পয়সা খুব সহজে ইনকাম করতে পারবো। তাহলে চল একটু সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যাইতে আমরা এক পর্যায়ে দেখলাম যে মহিলারা কাপড় চোপড় ধুয়ে রোদের ভিতর লাইরা দিয়েছে। আমরা যদি এই কাপড়গুলা যদি টান দেয় চুরি করে নিয়ে যদি আমরা বিক্রি করি, তাহলে কি আমাদের ইনকাম আসবে না? এই টাকা দিয়ে আমরা চলতে পারবো। তাহলে দেখ দোস্ত, এইভাবেই আমরা চলবো। আমরা এই কাপড় চোপড়গুলি এখন টান দিয়ে নিয়ে আসবো, আইনে এই কাপড় চোপড়গুলি বিক্রি করব। বিক্রি করে এরপরে আমরা মন মতো আমরা মার্কেট করে নেবো। চল দোস্ত, আজকে এই চান্সটাই কাজে লাগাই। আস্তে আস্তে আগাইতে দেখলাম যে আশেপাশে কেউ আছে কিনা। আর ওই যে একটা শাড়ি দেখা যায়, এই শাড়িটা অনেক দামি শাড়ি। এই শাড়িটা যদি আনতে পারি দোস্ত, তাহলে এই শাড়িটা অনেক টাকা বিক্রি করা যাবে। দোস্ত দেখ, তুই একটু খেয়াল টেয়াল রাখিস। যা, আমি এদিকটা খেয়াল করতেছি যাতে কেউ দেখতে না পায়। তুই আস্তে আস্তে করে আগায় যায় আল গুছতে শাড়িটা ধরে নিয়ে আসবি। আর শাড়িটা ধরে যখনই টানটা দিল, দেখেন শাড়িটা হাতের মধ্যে পেঁচিয়ে যখন টান দেয়, তখন কিন্তু শাড়িটা আর এদিকে আসে না। দেখেন হাতটা কিন্তু আটকে গেল, কারণ এই যে শাড়িওয়ালা কিন্তু এখানে শুয়ে রয়েছে। আসলে শাড়িটা কিন্তু লাড়ে নাই, শাড়িটা আঁচলটা রাইখা কিন্তু এখানে শুয়েছিল। আর শাড়িটা যখনই ধরে টান দিছে, শাড়িওয়ালা কিন্তু তার হাতে ধরে ফেলাইছে। প্রতিদিন গুগু তুমি খেয়ে যাও দান, আজকে কোথায় যাবা? তুমি আমার কাপড় চোপড়গুলো প্রতিদিন চুরি করে নিয়ে যাও। আজকে আমি তোমাকে ধরার জন্য শাড়ির আঁচলটা আমি এইভাবেই এখানে ফেলে রেখেছিলাম। গামছায় তার গলায় মধ্যে ধরে তারপরে তাকে আটকাইলাম। তখন এই চোর বলতেছে, কয় আমি তো চুরি করি না, আমার বন্ধু চুরি করছে। ওই যে আমার বন্ধু চুরি করছে, আমাকে ছেড়ে দাও, আমি কখনো চুরি করি না, আমি বিপদে পড়ে আজকে চুরি করতে আসছি। আমি কখনো চুরি করি না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। এই চোরে যখন চুরি করে, তখন কি চোর কি আর কিছু বলে যে আমি আর চুরি করবো না? প্রতিদিন তুই আমার কাপড় চোপড়গুলো নিয়ে যাস, আমার একটা শাড়ি এটাও তুই আমার পরন থেকে তুই নিয়ে দিতে চাইছিলি। আমার যে ওড়না, ছায়া, বেলা, শাড়ি, কাপড় সব তুই চুরি করে নিয়ে গেছস।
আজকে আজকে তোরে ধরে ফেলাইছে, আজকে তোকে মাতবরের কাছে নিয়ে যাবো, মাতবরের কাছে নিয়ে যায় তোর বিচার করব। তুই প্রতি বাড়িয়ে বাড়িয়ে যাইয়া এইভাবে কাপড় চোরগুলি চুরি করস, তোকে ধরতে পারি না। আজকে তোকে ধরার জন্য আমি ফান পেতেছি, আমার আঁচলটা কলের উপর রেখে দিয়েছিলাম। আজকে তোর মায়ের দিয়ে দেখ। ও আহ আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই কাজ করব না। আমি বিপদে পড়ে এই কাজ করছি। হ্যাঁ, বিপদে পড়ে এই কাজ করছস, তোরে মাতবরের কাছে নিয়ে যাবো, আজকে তোর বিচার করব। দেখেন আপু, আমি কখনো এইগুলা কাজ করি না। আমি এখানে আসছিলাম আপনাকে ডাক দেওয়ার জন্য। কে কোথায় আসো গো? আমি চুর ধরছি, আসো, চুরকে ধরে পেঠাও, চুরকে মাতবরের কাছে নিয়ে যাও। চুর, এখন বুঝবি মজা। তুই প্রতিদিন তুই শাড়ি চুরি করস, কাপড় চোর চুরি করস। আজকে তোকে হাতে নাতে ধরেছি, আজকে আর তোকে ছাড়বো না, তোকে জীবনের শিক্ষা দিয়ে দিব। শাড়ি চুরি করস, সাহেব আলাস মহিলাদের কাপড় চুরি, তোরা কাজ করে খাইতে পারিস না? তোর দেখতে তো ভালো দেখা যায়। আপু, আমি কাজ করতে পারি না। আমি এলাকার মধ্যে ঘুরে ফিরে খাই। আমার কাজ করতে ভালো লাগে না, তাই আমি এই বন্ধুর পাল্লায় পড়ে এই কাজটা আমি বাইছে নিয়েছি। বন্ধু আমাকে বুদ্ধি দিছে, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তোর বন্ধু বুদ্ধি দিছে, তুই কাজ করতে পারিস না, তুই চাকরি করতে পারিস না, তোকে দেখতে ভালো দেখা যায়। আপু, আমাকে দেখতে ভালো দেখা গেলে কি হবো? আমাকে কেউ চাকরি দেয় না। তুই তুই প্রতিদিন এক কাপড় চুরি করস, তুই আমার কাছে আসিস, তোরে আমি চাকরি দিয়ে দেবো। তুই তার মানুষের মানুষের এগুলো কাপড় চুরি কর না। আপা, এগুলি চুরি করতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমার কোনো কষ্ট হয় না, আলগুস্তে আমি চুরি করতে পারি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই চুরি করতে তোর ভালো লাগে? তোকে আজকে এমন শিক্ষা দিব, তুই যা তার কখনো মানুষের কাপড় চোপড় এইভাবে চুরি করতে না পারস। তোকে গালায় গামছা লেগাইয়ায় তোকে চেয়ারম্যানের কাছে নিয়ে যাব। চেয়ারম্যানের কাছে নিয়ে যেয়ে তোরে উচিত শিক্ষা দেব। আপা দেখেন, আমাকে চেয়ারম্যানের কাছে নিয়ে যান না, আমি কখনো চুরি করি না। হ্যাঁ, তোর চেয়ারম্যানের কাছে নিয়ে যাব না, তোকে এমন শিক্ষা দেব যেন চুরির নাম তুই ভুলে যাস, আর কখনো চুরির নাম মনে না লস, আর কখনো যাতে মানুষের বাড়ির কাপড় চোপড় না হারায়। আজকে আমি সেই ব্যবস্থা করব। ও আপা, আমাকে আর মাইরেন না। ও আমি আর কখনো চুরি করব না, আমি আপনাকে কথা দিচ্ছি। হ্যাঁ, কথা, তোরা তো কথা ঠিক নাই, তোরা চুর। তোরা তখন মায়েরই কপালে দরকার, তোরা যেখানে যে চুরি করছো ওইখানে তোরা শপথ করস তোরা আর চুরি করবে না। আজকে তোদেরকে এমন শিক্ষা দিব যেন তোদেরকে দেখে সবাই শিক্ষা নেয়। হ্যাঁ, দর্শক মণ্ডলী, দেখেন আমি কাপড় চুরি করতে এসে কিন্তু আমি ধরা খাইছি। ওই দেখেন কেডা আসছে, এই কথা বলেই চোর দৌড়ে পালিয়ে গেল। হাই রে কপাল, আমার কাপড় চোপড়গুলা ওই চুরি করে নিয়ে গেছে, শেষ পর্যন্ত ওই কাপড়গুলো আমি